নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পি আর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে করব সরপুঁটি সর্ষে পোস্ত দিয়ে। তাই সরপুঁটিগুলো আমি এইভাবে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। খুব সুন্দর ছিল পুঁটিগুলো, একদম টাটকা। এইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে, আর পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার একটা এখানে ফ্রাইং প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকেও বলছি, ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদের কাছে। এবার আমি সবগুলো মাছ এক এক করে খুন্তির সাহায্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এইদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত 2 চা-চামচ, কাজু বাদাম 10 পিস, 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিব। আর এখানে মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিব। মাছটা ভেজে তুলে নিয়েছি। এখানে 1 চা-চামচ গোটা জিরে অ্যাড করলাম। জিরেটা একটু হালকা করে ভেজে নিব। জিরেটা ফোড়ন হয়ে আসলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা অ্যাড করে দিলাম। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে একটু সময় ভেজে নিতে হবে। টমেটোটা লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি এগুলো ভেজে তৈরি করে নিলাম। টমেটো গলে গেছে ভালোভাবে। এবার মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে কিছু সময় মশলার সঙ্গে কষিয়ে নিব ভালোভাবে। সর্ষে পোস্তটাকেও ভালোভাবে একটু সময় মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন এর থেকে তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে এবার কিছু সময় জাল করে নিব। জাল করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাছই আমি এক এক করে
অ্যাড করে দিলাম ঝোলের মধ্যে। খুব সিম্পল একটা রেসিপি, খেতেও দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার রান্না আমার শেষের দিকে। এত সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।